এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর যখন আল্লাহ তাআলা ইসলামের প্রসার ও উন্নতির ইচ্ছে করলেন, তখন মদিনা তাইয়্যিবা থেকে আউস গোত্রের কিছু সংখ্যক ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রেরণ করলেন, যাদের মধ্য হতে সে বছর আসওয়াদ ইবনে জুরারাহ ও জাকওয়াক ইবনে আবুদে কাওস নামক দুজন ইসলাম গ্রহণে ধন্য হলেন। পরবর্তী বছরও তাদের আরও কয়েকজন লোক আগমন করেন, যাদের মধ্য হতে 6 জন বা 8 জন মুসলমান হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি আল্লাহর দ্বীনের প্রচার প্রসারে আমার সহায়তা করবে? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের মধ্যে গৃহযুদ্ধ অব্যাহত রয়েছে। হে আল্লাহর রাসূল, এমত অবস্থায় যদি আপনি মদিনায় তাশরিফ নেন, তাহলে আপনার হস্তে বায়াতের জন্য বেশি মানুষের উপস্থিতি সম্ভব হবে না। আপনি আগামী 1 বছরের জন্য এ পরিকল্পনা মুলতবি করুন। আমাদের গোত্রসমূহের মাঝে পরস্পরে অতি শীঘ্রই সন্ধির সম্ভাবনা রয়েছে। সন্ধি হলে আউস ও খাজরাজ উভয় গোত্র মিলে ইসলাম গ্রহণ করবে। আগামী বছর আমরা পুনরায় আপনার খেদমতে হাজির হব, তখন এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। এরপর তারা মদিনায় ফিরে এলেন। মদিনায় সর্বপ্রথম মসজিদে বনি জুরাইকে পবিত্র কোরআন পাঠ করা হয়। মদিনায় ইসলাম প্রচার ও প্রসার হওয়াই ছিল আল্লাহর ইচ্ছে। তাই উক্ত বছরে আউস ও খাজরাজ গোত্রে চলমান অধিকাংশ দ্বন্দ্ব মিটে গেল এবং পরবর্তী বছর হজের মৌসুমের পূর্বে ওয়াদা মোতাবেক 12 জন মানুষ মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হন। তন্মধ্যে 2 জন ছিলেন খাজরাজ গোত্রের এবং 2 জন ছিলেন আউস গোত্রের। তাদের মধ্যে যারা গত বছর মুসলমান হননি, এবার তারা মুসলমান হয়ে গেলেন এবং সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন। এ বায়াত যেহেতু আকাবা নামক স্থানে সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছিল, এজন্যে এর নাম রাখা হয়েছিল বায়াতে আকাবায়ে উলা, অর্থাৎ আকাবার প্রথম বায়াত। এরা মুসলমান হয়ে পবিত্র মদিনায় ফিরে গেলেন। মদিনায় ঘরে ঘরে ইসলামের চর্চা হতে লাগল। প্রত্যেক মজলিসে এটাই বিশেষ আলোচিত বিষয়ে পরিণত হয়ে গেল। মদিনায় পৌঁছে আউস ও খাজরাজ গোত্রের নেতৃবৃন্দ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চিঠি লিখলেন যে, মদিনায় আল্লাহর মেহেরবানিতে ইসলামের যথেষ্ট প্রচার পরিচিতি হয়েছে। এখন অনুগ্রহ করে এমন একজন সাহাবীকে আমাদের নিকট পাঠিয়ে দিন, যিনি আমাদেরকে কোরআন শরীফ পড়া শেখাবেন, লোকজনকে ইসলামের দিকে আহ্বান করবেন, আমাদেরকে শরীয়তের হুকুম আহকাম শিক্ষা দেবেন এবং তিনি নামাজে আমাদের ইমাম হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠালেন এবং ইসলামের সর্বপ্রথম মাদ্রাসার ভিত্তি মদিনা তাইয়্যিবায় স্থাপিত হল। পরবর্তী বছর হজের মৌসুমে মদিনা তাইয়্যিবা হতে বড় একটি কাফেলা মক্কায় পৌঁছল। তাদের মধ্যে ছিল 70 জন পুরুষ এবং 2 জন মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অভ্যর্থনা জানালেন এবং আকাবা নামক স্থানে রাতে তাদের সাক্ষাতের অঙ্গীকার করেন। সে অনুযায়ী মধ্যরাতে সকল মানুষ সেখানে একত্রিত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। বলা বাহুল্য, তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। সকলে একত্রিত হওয়ার পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সম্বোধন করে বললেন, আমার এ ভাতিজা সর্বদা স্বীয় গোত্রে ইজ্জত ও নিরাপত্তার সাথে রয়েছে। তোমরা যারা তাকে মদিনায় নিয়ে যেতে চাচ্ছ, ভেবে দেখো, তোমরা যদি তার নিকট প্রদত্ত প্রতিশ্রুতি যথাযথ পালন করতে পারো এবং শত্রুপক্ষ থেকে তাকে পূর্ণ নিরাপত্তা বিধান করতে পারো, তাহলে এ দায়িত্ব গ্রহণ করো, অন্যথায় তাকে নিজ গোত্রে থাকতে দাও। মদিনার কাফেলার সর্দার বললেন, নিঃসন্দেহে আমরা এ দায়িত্ব গ্রহণ করছি। আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা তার বায়াত পূর্ণ করব। একথা শ্রবণে বায়াত ও অঙ্গীকারকে মজবুত করার জন্য
আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বললেন, হে মদিনাবাসী, আপনারা কি উপলব্ধি করতে পেরেছেন আজ কিসের ওপর বায়াত গ্রহণ করছেন? ভালো করে বুঝে নিন, আজকের এ বায়াত সকল আরব ও অনারবের মোকাবেলা ও বিরোধিতার অঙ্গীকার। যদি আপনারা তা রক্ষা করতে পারেন তাহলে বায়াত গ্রহণ করুন, অন্যথায় অক্ষমতা প্রকাশ করুন। অতঃপর তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা এই প্রতিশ্রুতি পালন করি তাহলে আমরা এর বিনিময়ে কি পাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে বললেন, আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত। এ শুনে সকলে বললেন, আমরা এর উপর সন্তুষ্ট। আপনি হাত প্রসারিত করুন, আমরা বায়াত গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন। এরপর সকলেই তার হাতে হাত রেখে বায়াতের দ্বারা ধন্য হলেন। আল্লাহই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ দৃষ্টির প্রভাব একটিবারের সাহচর্যের সব পার্থিব পঙ্কিলতা, সম্মান, প্রভাব প্রতিপত্তি, ধন সম্পদের সর্বপ্রকারের মোহ তাঁদের হৃদয় থেকে বিদূরিত হয়ে এক আল্লাহর নিখাদ ভালোবাসা তাদের অন্তরে এত বদ্ধমূল হয়েছিল যে জান, মাল, ইজ্জত, সম্মান সবকিছুই তার মোকাবেলায় উৎসর্গের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। আর এর প্রভাব তাঁদের পরবর্তী বংশধরদের মধ্যেও অক্ষুণ্ণ ছিল। উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এ বায়াতেও অংশগ্রহণ করেছিলেন, তার পুত্র হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব গ্রেপ্তার করে নানা ধরনের নির্যাতন চালিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। কিন্তু এই প্রতিশ্রুতির পরিপন্থী কুফরি কথা তার জবান থেকে বের করতে পারেনি। এই জ্ঞানপাপী তাকে জিজ্ঞেস করত, তুমি কি সাক্ষ্য দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী? তিনি উত্তর দিতেন, অবশ্যই। পুনরায় জিজ্ঞেস করত, তুমি একথার সাক্ষ্য দাও যে আমিও আল্লাহর নবী? তিনি বলতেন, কখনোই না। এরপর সে তার একটি অঙ্গ কেটে ফেলত। পুনরায় সে এরূপ প্রশ্ন করত, তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর নবী? আর তিনি যখন তার নবুয়তের স্বীকারোক্তি না করতেন তখন পাপিষ্ঠ আরেকটি অঙ্গ কেটে ফেলত। এভাবে একটি একটি করে তার সমস্ত শরীর টুকরা টুকরা করে ফেলত। মোট কথা, এভাবে তিনি শহীদ হয়ে গেলেন। কিন্তু এমন ক্ষেত্রে জায়েজ হওয়া সত্ত্বেও ইসলামের প্রতিশ্রুতিতে বিপরীত কোনো কথা জবান থেকে প্রকাশ করা সহ্য করেননি। দ্বিতীয় আকাবায়ে সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন। বায়াত গ্রহণকারী ছিলেন ৭৩ জন পুরুষ ও ২ জন মহিলা। এ বায়াতের নাম বায়াতে আকাবায়ে সানিয়া। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য হতে ১২ জনকে তাদের আমির নিযুক্ত করে দিলেন। কুরাইশরা যখন বায়াতের সংবাদ সম্পর্কে অবগত হল তখন তাদের ক্রোধের আর সীমা রইল না। তারা মুসলমানদের নির্যাতনের কোনো সুযোগই আর হাত ছাড়া করল না। এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীকে মদিনায় হিজরতের পরামর্শ দিলেন। সে মতে সাহাবায়ে কেরাম কুরাইশদের দৃষ্টি এড়িয়ে ২-১ করে মক্কা হতে মদিনায় যাত্রা করতে শুরু করেন। শেষ পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কিছু অক্ষম ব্যক্তি ছাড়া আর কেউই বাকি থাকে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুও হিজরতের ইচ্ছে করেছিলেন, কিন্তু তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে বিরত রাখলেন যে যতক্ষণ না আল্লাহ তাআলা আমাকে হিজরতের অনুমতি দেন ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই অবস্থান করো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় থাকলেন এবং সফরের জন্য ২টি উটের ব্যবস্থা করে রাখলেন, একটি নিজের জন্য এবং অপরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কুরাইশ কাফেররা যখন বিস্তারিত অবস্থা জানতে পারল তখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এখন কি করা যায় সে সম্পর্কে আলোচনা করতে দারুন